ঈদের বাকি মাত্র একদিন, বাজারে বেড়েছে ক্রেতার আনাগোনা। দাম বেড়েছে গরুর মাংস, মুরগি সহ বিভিন্ন পণ্যের। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম, যাচ্ছে তার কাছে। রাজধানীর এই যে নিত্যপণ্যের বাজার, সকাল থেকে আমরা দেখেছি যে এখানে সেমাই মার্কেট দেখেছি। সেমাই মার্কেটে অতিরিক্ত এবার দাম না বাড়লেও যেমনটি ব্যবসায়ীরা বলছেন যে দাম পূর্বের মতোই স্বাভাবিক আছে। তবে একটা জিনিস বলি যে সেমাইয়ের কেন্দ্রিক যেমন এলাচি বা দারচিনি বা কিশমিশ, আনুষঙ্গিক ওই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু দাম বেড়েছে, যেখানে কিশমিশের কেজি 100 টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে এখনও পর্যন্ত এখানকার ব্যবসায়ীদের দাবি যে সেমাইয়ের দাম গতবার যেরকম আছে ঠিক একই রকম রয়েছে। তবে একটু যদি সেমাই থেকে বের হয়ে অন্য নিত্যপণ্যে যায়, যেমন গরুর মাংসের কেজি এখন 800 টাকা বিক্রি হচ্ছে, যেখানে কিছুদিন 2 সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল 750 টাকা। অন্যদিক থেকে যদি মুরগির কথা বলে 220 টাকা কেজি বড়লা মুরগি, যেটিও কিন্তু আসলে অতিরিক্ত দাম বলছেন এখানকার ক্রেতারা। এর পাশাপাশি হচ্ছে যে খাসির কেজি 100 টাকা পর্যন্ত বেড়েছে। আসলে মাছের দামও আমরা দেখেছি যে প্রায় অ্যাভারেজে কেজি প্রতি প্রায় 50 টাকার মতো বেশি। তবে এই ক্ষেত্রে বলা যায় গরু এবং মাছ বাজারে কিন্তু আসলে একটু ক্রেতার আনাগোনা কম। এর পাশাপাশি আমরা যদি একটু সবজির বাজারের দিকে যাই, বিশেষ করে ঈদকে কেন্দ্র করে সালাদের আইটেমের বেশি প্রয়োজন থাকে, সেই সালাদের আইটেমগুলিরও কিন্তু দেখেছি কিছুটা দাম বেড়ে। শসা কেজিতে প্রায় 10 টাকা দাম বেড়েছে। এর পাশাপাশি যদি একটু বলি টমেটো বা হচ্ছে অন্যান্য যে লেবু আছে সেগুলোর দাম কিন্তু কিছুটা বেড়েছে। তবে এক্ষেত্রে বলি এই যে এইবার ঈদ কেন্দ্রিক যে সেমাইয়ের দামটি ক্রেতার নাগালে রয়েছে, সেক্ষেত্রে ক্রেতারা কিন্তু আসলে বলছেন যে এটি কিন্তু একটি রহমত স্বরূপ। কারণ আমরা দেখতে পেয়েছি যে বাজারে এই যে লাচ্ছা সেমাই এখনও কিন্তু 200 টাকা 200 গ্রামের প্যাকেট কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা। সব কিছু মিলে বলা যায় যে সেমাইয়ের বাজার নিয়ন্ত্রণ থাকলেও সেমাই কেন্দ্রিক আনুষঙ্গিক যে সমস্ত প্রোডাক্টগুলো মানুষের প্রয়োজন সেগুলো কিন্তু দাম বেড়েছে। এটি কিন্তু আসলে নিয়ন্ত্রণে সরকার হস্তক্ষেপ চায় ক্রেতারা। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারওয়ান বাজারের নিত্যপণ্যের বাজারের সর্বশেষ খবর। সহকর্মী সাইফুল ইসলাম জানাচ্ছিলেন নিত্যপণ্যের সবশেষ খবরাখবর।